ত্রিপুরা। ত্রিপুরা এমন একটা জায়গা যা আমাদের ভারতবর্ষের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য, আর এই রাজ্যে কিন্তু লুকিয়ে আছে রহস্যময় কিছু অজানা জায়গা। এই জায়গাগুলিতে আপনারা এসে অবশ্যই একদিন ভ্রমণ করে যাবেন। চলুন আজকের ভিডিওতে আমরা দেখে আসি যে ত্রিপুরা রাজ্যের কিছু সেরা সেরা পিকনিকে যাওয়ার জায়গা। এই জায়গাগুলিতে যাওয়া আপনাদের জন্য বেটার অপশন হতে পারে। আমার স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নীরমহল প্যালেস, আর এই নীরমহল প্যালেসটি আমাদের ত্রিপুরা রাজ্যের মেলাঘরে অবস্থিত। তো চলুন নীরমহল সম্বন্ধে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জেনে নিই। এই নীরমহল প্যালেসটি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য গ্রীষ্মকালে ব্যবহার করার জন্য এই নীরমহল প্রাসাদটি তিনি তৈরি করেছেন। আর এই নীরমহল প্রাসাদটি 1930 খ্রিস্টাব্দে নির্মাণের কাজ শুরু হয় এবং এটি সম্পূর্ণ হয় 1938 খ্রিস্টাব্দে। আর ওই সময় থেকে এই রহস্যময় কিন্তু নীরমহল প্যালেসটি আমাদের কাছে বিখ্যাত হয়ে আছে। আর এই নীরমহল প্যালেসটি আমাদের ত্রিপুরার ট্যুরিজমের মধ্যে একটা হচ্ছে এই নীরমহল। আর এখন এই নীরমহল প্যালেসটি একটা বিখ্যাত, আর সামনে যে জলাশয়টা রয়েছে সেটা রুদ্রসাগর লেক নামে পরিচিত। 2 নম্বরে রয়েছে আমার কাছে ডুম্বুর জলপ্রপাত। আর এই ডুম্বুর জলপ্রপাতটি আমাদের ত্রিপুরা রাজ্যের অমরপুর ডিস্ট্রিক্টে অবস্থিত। আর এই ডুম্বুর জলপ্রপাতের আরেকটা নাম হচ্ছে নারকেল কুঞ্জ। আর আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদের মনে হবে যে এই পরিবেশটা খুব সুস্থ এবং শান্ত পরিবেশ। আর এখানে কিন্তু সারি সারি ভাবে নারকেল গাছ লাগানো হয়েছে, যাগুলিকে দেখতে আরো অপরূপ সৌন্দর্য লাগে। আর নারকেল কুঞ্জ দ্বীপে যে জলাশয়টা রয়েছে সেটা রাইমা ও সাইমা নদীর মিলনে কিন্তু খুব সুন্দরভাবে এই পরিবেশটা তৈরি হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই একদিন এই ডুম্বুরের নারকেল কুঞ্জে এসে ভ্রমণ করে যাবেন। এই জায়গাতে কিন্তু পিকনিক করার জন্য খুব সুন্দর সুযোগ সুবিধা রয়েছে। আপনারা এসে অবশ্যই একদিন এখানে ভ্রমণ করে যাবেন। 3 নম্বরে রয়েছে আমার কাছে ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান। এই ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যানটি আমাদের আগরতলা শহর থেকে 130 কিলোমিটার দূরত্বে বেলুনিয়ার চত্রকলা এলাকায় অবস্থিত। আর এখানে কিন্তু রয়েছে 1971 খ্রিস্টাব্দে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, পাকিস্তান এবং বাংলাদেশটা যে সময় স্বাধীন হয়েছিল, এর উপর ভিত্তি করে যে সকল চিত্রগুলি ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে সুন্দরভাবে তারা আমাদের সামনে তুলে ধরেছে। আর এই পরিবেশটা কিন্তু সত্যি খুবই অসাধারণ। এখানেও কিন্তু পিকনিক করার জন্য খুব সুন্দর একটা সুযোগ সুবিধা রয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যানে এসে একদিন ভ্রমণ করে যাবেন। এই জায়গাটাও অনেক কিছু দেখার রয়েছে। 4 নম্বরে রয়েছে আমার কাছে কালাপানিয়া ন্যাচারাল পার্ক। আর এই কালাপানিয়া ন্যাচারাল পার্কটি আমাদের ত্রিপুরা রাজ্যের সাব্রুম ডিস্ট্রিক্টে অবস্থিত। আর এই পার্কেও কিন্তু খুব সুন্দরভাবে পিকনিক করার সুযোগ সুবিধা রয়েছে। এখানেও কিন্তু অনেক কিছু দেখার রয়েছে। এখানে যে পরিবেশটা এতটাই সুন্দর কি বলবো। আর মাঝখানে যে একটা ব্রিজ রয়েছে সেটা দেখতে তো অপূর্ব সৌন্দর্য। আর এখানে এসে আপনারা ছবি তুলেও অনেক আনন্দ অনুভব করতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলছি যে আপনারা যদি ভাবছেন যে এখন পিকনিকে যাবেন তাহলে আপনাদের জন্য এই কালাপানিয়া ন্যাচারাল পার্কটিও বেটার অপশন হতে পারে। এখানেও কিন্তু পিকনিক করার জন্য খুব সুন্দর একটা সুযোগ সুবিধা রয়েছে। 5 নম্বরে রয়েছে আমার কাছে সিপাহীজলা অভয়ারণ্য। আর এই সিপাহীজলা অভয়ারণ্যটি কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে অবস্থিত। আর এই সিপাহীজলা অভয়ারণ্য আসলে আপনারা এখানে দেখতে পারবেন বাঘ, সিংহ এবং বিভিন্ন ধরনের পশু পাখি। আর এখানেও কিন্তু পিকনিক করার জন্য খুব সুন্দর একটা সুযোগ সুবিধা রয়েছে। তো আপনারা যদি আপনাদের ছোট বাচ্চা কিংবা ছোট ভাইকে নিয়ে ভাবছেন যে পিকনিকে যাবেন তাহলে আপনাদের জন্য সিপাহীজলা অভয়ারণ্যটি একটা বেস্ট অপশন হতে পারে। কারণ এখানে আসলে আপনারা আপনাদের বাচ্চা কিংবা ছোট ভাইদের, বোনদের আপনারা এখানে দেখাতে পারবেন বিভিন্ন ধরনের পশু পাখি এবং অন্যান্য অনেক কিছু প্রাণী। আপনারা অবশ্যই কিন্তু সিপাহীজলা অভয়ারণ্যে এসে একদিন ভ্রমণ করে যাবেন। এখানে কিন্তু অনেক কিছু দেখার রয়েছে এবং আপনাদের অনেক কিছু শেখার রয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকের জন্য বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।